আমাদের নেতা সুমন ভাইয়ের উপর কে বা কারা একটি হত্যা করার জন্য যে পরিকল্পনা আমাদের ষড়যন্ত্র করছে তারই পরিপ্রেক্ষিতে আমাদের সুমন ভাই কিন্তু ইতিমধ্যেই জিডি করেছেন। এতে বোঝা যায় যে উনি যে দুর্নীতিবাদের উনি যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, উনি যে মানে যত অসংগতি আছে এই দেশের তার বিরুদ্ধে কথা বলেন, এটা একদিনে মানুষ সহ্য করতে পারে না। তাই আমাদেরকে যারা আমরা চূড়াইয়ের পাশে আছি আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে এই সময়ে সমানভাবে ভাবে রাখতে হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন সদস্য আছেন ওনাদের কাছে বিরত অনুরোধ করব, ওনারা যেন অতি বিলম্বে যারা হুমকি দিয়েছে তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসে, নয়তো আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। আমরা আমাদের নেতাকে হারাতে চাই না, আমরা আমাদের ব্যারিস্টার সুমনকে হারাতে চাই না, কারণ একজন ব্যারিস্টার সুমনকে ধ্বংস করা অনেক সহজ, কিন্তু ব্যারিস্টার সুমনকে পয়দা করা এই দেশে অনেক কঠিন। তাই আমাদের দাবি অতি বিলম্বে এইসব দুষ্কৃতিকারীকে ধরে নিয়ে এনে উপযুক্ত শাস্তি দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আজকে যদি এই ব্যারিস্টার সুমনের পাশে না দাঁড়ায় তাহলে কিন্তু এই দেশে আর কেউ দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে না, এই দেশে কেউ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না। তাই আমরা আমাদের সর্বস্ব দিয়ে আমরা আমাদের নেতার পাশে থাকবো এবং উনার আপদে বিপদে উনার পাশে সবসময় থাকবো এবং উনি যেন সামনে আরো বড় বড় দুর্নীতিবাদের বিরুদ্ধে লড়তে পারেন, উনাকে আমরা সাহায্য করবো। তাই আমি হবিগঞ্জের এসপি মহোদয়, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত মহোদয়, ডিআইজি মহোদয় এবং যিনি পুলিশ আইনজীবী আছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এখন আবেদন, আমাদের যে তারকে আমরা পেয়েছি সেই তারকে আমরা হারাতে চাই না, এই তারকে আমাদের রক্ষা করুন এবং আপনারা যারা সংশ্লিষ্ট দায়িত্বে আছেন আপনারা এর বিচার করবেন এবং এই সব দুষ্কৃতিকারীকে ধরে এনে বিচারের আওতায় আনবেন, নয়তো আমরা আমাদের আন্দোলনে এই রাজপথে থাকবো এবং আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। আপনারা হয়তো জানেন যে উনি বিগত কিছুদিন যাবৎ সংসদে, শুধু কিছুদিন না উনি তো ওনার জন্মের পর থেকেই কিন্তু এইসব দুর্নীতির বিরুদ্ধে অন্যের বিরুদ্ধে উনি রুখে দাঁড়িয়েছেন। এই দেশে যদি এইসব দুর্নীতির বিরুদ্ধে কথা বলা অন্যায় হয় তাহলে এই দেশে বাস করা আর কোনো অবস্থা থাকবে না বলে আমি মনে করি। তাই এখনই সময় আছে আমরা শুধু সুমন ভাই না, আমরা প্রত্যেকটা মানুষ এক একজন সুমন ভাই হয়ে এইসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে। আপনারা হয়তো জানেন কিছুদিন আগেও কিন্তু একজন মাননীয় সংসদ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এইভাবে যদি এদের বিচার না করা হয় তাহলে কিন্তু এই দেশে মানুষ থাকতেই ভয় পাবে। তাই আমরা মরার পরে কাটতে চাই না, বেঁচে থাকতে আমরা এর বিয়ে দেখতে চাই। তাই আপনারা সবাই সুমন ভাইয়ের পাশে থাকবেন এবং সুমন ভাইয়ের পাশে থেকে এইসব ষড়যন্ত্রের এবং অপশক্তির মোকাবেলা করতে হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা।